অলক্ষী, বিভীষণ উৎসবের পুণ্যতিথিতে সিংহলের রাজ সিংহাসনের উত্তরাধিকারী জন্ম দিতে চলেছেন যে রাজমহিষী, তিনি অলক্ষী। চলো। ঐশিকা, তোমার সঙ্গে আমার কথা আছে। তোমার সঙ্গে তো কথা বলবোই ঐশিকা, কিন্তু তার আগে আমার মনে হয় এর একটু প্রশংসা করা প্রয়োজন। কি সুন্দর কথা বলো তুমি, লঘুগুরু মাত্রা নেই। সিংহল রাজপরিবারের জ্যেষ্ঠা কন্যার সঙ্গে এইভাবে কথা বলবার শিক্ষা ক্ষমা করবেন দিদি, ছোট মুখে বড় কথা হয়ে যাবে, কিন্তু না বলে পারলাম না। আপনি রানীকে এভাবে কথা বলতে পারেন না, কিন্তু ইনিও সুমাত্রার রাজকুমারী, বংশমর্যাদায় কিছুমাত্র ছোট নন। 9 জন কুমারী অথবা দাস দাসীর সামনে আপনিও কিন্তু রানীর সঙ্গে এভাবে কথা বলতে পারেন না। এত দূর স্পর্ধা তোমার? একজন সামান্য মেয়ে হয়ে তুমি রাজপরিবারের জ্যেষ্ঠা কন্যার সঙ্গে এভাবে কথা বলার শিক্ষা রপ্ত করেছো? এত দূর স্পর্ধা তোমার? এক সামান্য নারী হয়ে তুমি রাজপরিবারের জ্যেষ্ঠ কন্যার মুখের উপর কথা বলার শিক্ষা পেলে কোত্থেকে? অবশ্য এ শিক্ষা তো তোমার থাকবেই, সেটা আমি প্রথমেই বুঝেছিলাম। এখন তোমার কথায় স্পষ্ট বোঝা যাচ্ছে যে কি শিক্ষা দিয়ে থাকে সুমাত্রার রাজপরিবারে। জ্যেষ্ঠকে অপমান করবার কি অপূর্ব শিক্ষা। কিন্তু মনে রেখো, এই কুশিক্ষা এই রাজপরিবারে চলবে না। সিংহল রাজপরিবারের ঐতিহ্যে মিশে আছে নিয়ম, নিষ্ঠা এবং সুশিক্ষা। তুমি দরদ দেখাচ্ছ কার জন্য? এর জন্য? তোমার ধারণা আছে কি করেছে আজকে? এত বড় একটা পবিত্র আচারকে অপবিত্র করেছে। প্রথম থেকে, এই রাজ পরিবারে আগমনের থেকেই ওর প্রতিটা আচরণে মিশে আছে অমঙ্গলের চিহ্ন। একটা অপয়া মেয়ে। আপনি আমাকে আবারও ক্ষমা করবেন দিদি, কিন্তু আপনার কথা শুনে বড় আশ্চর্য হলাম। আপনি রানীকে বলছেন অলক্ষী। আপনি রানীকে বলছেন অপয়া, অলক্ষী বলছেন ওকে। কিন্তু কই, রানী এই রাজ পরিবারে আসার পর থেকে গোটা সিংহল দ্বীপে কোথাও আজ পর্যন্ত কোনো প্রাকৃতিক বিপর্যয়, যুদ্ধ কিংবা মহামারী তো কখনো হয়নি। আর আজকের এই বিভীষণ উৎসবের পুণ্যতিথিতে রানী কিন্তু ভূমিষ্ঠ করতে চলেছেন এই রাজ পরিবারের উত্তরাধিকারীকে। এরকম পুণ্যতিথিতে সন্তানের জন্মদান সম্ভবত পুণ্যবতী নারীর পক্ষেই সম্ভব। সন্তানের জন্মদান? দেখো এই সন্তান ঠিকমতো ভূমিষ্ঠ হয় কিনা। অমন কথা মুখে মানবেন না দিদি, এ আমার সন্তান, আমার প্রথম সন্তান। কি করা যাবে ঐশিকা, তুমি যদি আমাকে এরকম কথা মুখে আনতে বাধ্য করায়? না না, এমন কথা আমার কানে শোনাও মৃত্যুর সমান।
তুমি কাঁদছো? তোমার শরীরের এই অবস্থায় এভাবে কাঁদলে তো তার ক্ষতি হবে যে আসছে। তুমি মা হয়ে সন্তানের এই ক্ষতি করতে পারবে? আমি মানছি তোমাকে অনেক অনেক কষ্ট সহ্য করতে হয়েছে, কিন্তু জীবনের ক্ষেত্রটা যে অনেক বড়। জীবন যেমন মানুষকে অনেক কিছু দেয়, তেমনি ফিরিয়েও নেয় অনেক কিছু। আমি তোমার কষ্টটা বুঝি রানী, বুঝি। তুমি সুমাত্রা দ্বীপে তোমার বাবার বাড়িতে ছিলে আদরের একমাত্র কন্যা হয়ে। সেখানে আজই শ্বশুর বাড়িতে তোমাকে অনেক অজানা পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে, কিন্তু আমি আবার কাঁদছো। দেখো, শ্বশুর বাড়িতে তো মেয়েদের অনেক কিছু মানিয়ে নিতে হয়। তুমি চিন্তা করো না, আজ কিন্তু তোমার জীবনে আসছে পরম প্রাপ্তির দিন। হ্যাঁ, গোটা সিংহলবাসী তাকিয়ে দেখবে তোমার সেই পরম প্রাপ্তি। আজকের দিনেই যে আসবে সেই পরম লগ্ন, যা এক মুহূর্তে ভুলিয়ে দিতে পারে সকলের সব কথা, যেগুলো যেগুলো এতদিন তোমাকে খুব কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে। তুমি প্রমাণ করতে পারবে যে তুমি সুমাত্রা দ্বীপের সেই রাজকুমারী যে কিনা সিংহলকে দিতে পারে তার যোগ্য উত্তরাধিকারী। আর মুখ ভার করে থেকো না, সব কথা তো মনে নিতে নেই, তাহলে যে দুঃখ পেতে হয়। কিন্তু আমি তো কোনোদিন কাউকে কোনো দুঃখ দিইনি, কোনোদিন কারো কোনো ক্ষতি করিনি। আমি তবুও কেন আমি করে তুমি আত্মমুগ্ধ হয়ে থাকছো কেন? তুমি ভুলে যেও না যে সব মেয়ের মতো তুমিও এই শ্বশুর বাড়িতে এসেছিলে তোমার স্বামীকে কেন্দ্র করে। বিবাহের প্রথম দিন থেকেই তুমি স্বামীর জন্য নিবেদিত। তোমার মন, প্রাণ, দেহ, ভক্তি, ভালোবাসা, সুখ, দুঃখ সব তুমি তাকে নিবেদন করেছো। তোমার মনে পড়ে না হরিদ্রা উৎসবের কথা? হরিদ্রা উৎসবের সেই 7 আশীর্বাদ তোমার কি নিজের সুখ দুঃখের কথা ভেবে বিলাপ করার সাজে? রাজ্যে আনো সুখ শান্তির বাণী, তুমি হও বসন্ত সিংহল রানী। হোক তোমার সদা ধন্যবাদ, রাজ্যে চলুক তার নাম জয়গান। তোমার প্রতি যশোরা দূর হতে দূরে, সদা উপস্থিত থাকো তুমি শাখা ও সিঁদুরে। আয়ুষ্মান পথে নিয়ে করো সুখে সংসার, সিংহল হোক সমৃদ্ধির আধার। জয় তোমার প্রতি হোক বিশ্বের রাজা, গুণগান গাইবে তার সকল প্রজা। পতিকে করো বসই তুমি পুত্রবান, সে পুত্র হোক সর্বশক্তিমান।
তুমি তোমার সৌভাগ্য নিবেদন করেছো তোমার স্বামীর চরণে। নিজস্ব বলতে আজ আর তোমার কিচ্ছু নেই। দুঃখ করো না, এটাই সংসারের নিয়ম। বিবাহের পর মুহূর্তে থেকে নারীর কোনো ইচ্ছা, আবেগ, অনুভূতি থাকে না, সব মূল্যহীন। তোমারও তাই কর্তব্য সিংহলের রাজমহিষী হিসাবে। তোমার নিজের যাবতীয় ইচ্ছা অনিচ্ছাকে তুচ্ছ করে স্বামী সন্তানের প্রতি আত্মনিয়োগ করা, সেটাই তো হবে নিয়তি। আর তুমি তো কত সৌভাগ্যবতী, তোমার স্বামী তোমাকে কত ভালোবাসেন। তিনি তো বহু বিবাহ করেননি, তুমি তার একমাত্র স্ত্রী, তার নয়নের মণি। আজ তোমার স্বামীর সেই ভালোবাসার প্রতিদান দেওয়ার সময় এসেছে। এ তোমার ধৈর্যের পরীক্ষা, মহা পরীক্ষা। কজন মেয়ের ভাগ্যে এমনটা জোটে বলো তো? তাই আজ সারা দিন মনটাকে শান্ত রেখে তোমাকে সেই পরীক্ষা দিতে হবে। তুই ঠিকই বলেছিস গৌরকে, স্বামীর ভালোবাসা পাওয়া তো সৌভাগ্যের ব্যাপার। আর আজ প্রথমবার আমি তার ভালোবাসার প্রতিদান দেওয়ার সুযোগ পেয়েছি। কিন্তু কিন্তু এই মনটাকে শান্ত করি কি করে বলতো? দুটো মানুষের মধ্যে ঘর বাঁধতে গেলে দরকার সঠিক বোঝাপড়ার, আর তা তোমার আছে। তাই অন্যের কথায় তোমার কি বা আসে যায়? তুমি সিংহলের মহারাজের একমাত্র রাজমহিষী, যে আজ গোটা সিংহলবাসীকে উপহার দিতে চলেছে ভবিষ্যতের রাজাকে। তোমার স্বামী তোমাকে কত ভালোবাসেন, আর কি চাই তোমার? সত্যি মহারাজ আমাকে বড়ই ভালোবাসেন। ঘর বাঁধার প্রথম দিন থেকেই সেই একনিষ্ঠ ভালোবাসা, দায়িত্ব আমার ঘর বাঁধার স্বপ্নটাকে আরো রঙিন করেছেন, আরো মজবুত করেছেন। আমার মনে আছে সমুদ্রের ধারে আমাকে বালির প্রাসাদ বানাতে হয়েছিল। লোকে বলে এই প্রাসাদ যদি ভেঙে যায় তাহলে আমার সংসারও নাকি ভেঙে যাবে। তবুও যত্ন করে আমি প্রাসাদ বানাই। হঠাৎ দেখি সমুদ্রের ঢেউ ধেয়ে আসছে আমার প্রাসাদ ভাঙবে বলে। আমি ভয় পাই, নিজেই নিজের প্রাসাদ আগলাতে যাই। তখনই আরেকটা হাত এসে আমার সাথেই আমার প্রাসাদকে রক্ষা করে। তাকিয়ে দেখি সে তোদের মহারাজ। সেই প্রথম তোদের মহারাজের চোখে চোখ রাখা আমার। সেদিন থেকে আজও তোদের মহারাজের চোখে আমি নিজেকে নতুন করে খুঁজে পাই। আমার প্রতিটি ইচ্ছাকে গুরুত্ব দেওয়া, সেগুলোকে পূর্ণ করা, আজও সেই একই রকম। সেটা তো আজও বোঝা যায়। কেন, তোমার মনে নেই সেই নারকেল উৎসবের কথা? মনে নেই আবার? এই নিয়ম ছিল সিংহলের নিয়ম, ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদিত নারকেল।
সমুদ্রের দিকে পেছন ফিরে সমুদ্রেই ছুড়ে দিতে হয়, সব ইচ্ছা পূরণের জন্য, মঙ্গলের জন্য। পরে সেই নারকেলটাই তোদের মহারাজই কুড়িয়ে পান। এ কি? এটা তো ঐশিকার ভাসিয়ে দেওয়া নারকোল। ওর সমস্ত ইচ্ছার কথা বলে ওই নারকোল ভাসিয়েছে। ঐশিকা, আজ থেকে তোমার সব ইচ্ছা স্বপ্ন পূরণের দায়িত্ব শুধু আমার। সেই থেকে আজও আমার ক্ষুদ্রাতি ক্ষুদ্র ইচ্ছার কথা কিভাবে যেন পড়ে ফেলেন তোদের মহারাজ। আমি অতি ক্ষুদ্র নারী গৌরকী, ভগবানকে অস্বীকার করার মতো সাহস আমার নেই। আবার ঈশ্বরের কাছে চাওয়ার মতনও আমার কিছু নেই। তোদের মহারাজ আর এই দুষ্টু সোনার বাবাটাই ঈশ্বর হয়ে আমার মনের কোণায় জুড়ে বসে রয়েছে। আমি না চাইতেই সব কিছু বুঝে যান তিনি। এখন আমার কাছে একটাই চাওয়া, আমাদের এই ছোট্ট সোনার হাত ধরে পথ চলা। যে পথ চলার স্বপ্ন দেখেছিলাম আমরা দুজনে মিলে কোনো এক গোধূলি বেলায়। আজ 10 মাস 10 দিনের সেই দীর্ঘ প্রতীক্ষার আমরা আজ দেখতে পাবো আমাদের এই প্রতিবিম্বকে। না রে কৌরকি, আর দেরি করবো না। এবার তিলক উৎসবে যেতে হবে। সকলকে ডাক। আজ আমি সকল সিংহলবাসীর সামনে যথার্থ রাজমহিষী হিসেবে উপস্থিত হতে চাই। কি হলো? তাড়াতাড়ি চলো, সূর্যগ্রহণ শুরু হওয়ার আগে তিলক প্রদান অনুষ্ঠান শেষ করতে হবে তো। হ্যাঁ, আমার হয়ে গেছে, চল।